দমদমে ক্রাইস্টচার্চ কাণ্ডে অধ্যক্ষকে গ্রেফতার থেকে তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দায়ের। প্রতিটি ধাপে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। আর সোমবার বিচারকের মন্তব্য পুলিশের সেই অস্বস্তি আরও বাড়ালো। অধ্যক্ষ হেলেন সরকারের বিরুদ্ধে যে 7টি ধারায় মামলা রুজু করেছিল পুলিশ, তার মধ্যে 2টি ছিল জামিন অযোগ্য ধারা। 1 306 ধারা অর্থাৎ আত্মহত্যায় প্ররোচনা দেওয়া এবং 2 384 ধারা অর্থাৎ তোলাবাজি। কিন্তু অধ্যক্ষার বিরুদ্ধে এই 2টি ধারায় কিভাবে মামলা রুজু করলো পুলিশ, তা নিয়ে প্রথম দিন থেকেই প্রশ্ন উঠেছে। বিচারক প্রথম দিনই অধ্যক্ষার বিরুদ্ধে 306 ধারা কার্যত খারিজ করে দিয়েছিলেন। সরকারি আইনজীবীও আত্মহত্যায় প্ররোচনার ধারার পক্ষে কোনো সওয়াল করেননি, কিন্তু 306 ধারা কার্যত খারিজ হয়ে গেলেও জামিন অযোগ্য আরেকটি ধারা অর্থাৎ 384 অনুযায়ী অধ্যক্ষার পুলিশি হেফাজতের আবেদন মঞ্জুর করে আদালত। কিন্তু সোমবার তোলাবাজির অভিযোগ সংক্রান্ত সেই ধারাও কার্যত খারিজ করে দিলেন বিচারক। এদিন তিনি মন্তব্য করেন, পুলিশ হেফাজতে থাকাকালীন সময় তদন্তে তেমন কোনো অগ্রগতি হয়নি। আইনজীবীদের বক্তব্য বিচারক এই মন্তব্য করে কার্যত বুঝিয়ে দিয়েছেন তোলাবাজির অভিযোগের সপক্ষে কোনো তথ্য প্রমাণই দাখিল করতে পারেনি পুলিশ। এমনকি খোদ সরকারি আইনজীবী পর্যন্ত এদিন বলেন, শুধুমাত্র আটকে রাখার জন্যই কাউকে আটকে রাখা উচিত নয়। ক্রাইস্টচার্চ স্কুলে ভাঙচুরের দিন পুলিশ যেভাবে বিক্ষোভকারীদের হয়ে কার্যত বার্তাবাহকের ভূমিকা নিয়েছিল তা ঘিরেই উঠেছিল প্রশ্ন। একের পর এক দাবি উঠেছিল বিক্ষোভকারীদের মধ্যে থেকে, কখনো অধ্যক্ষকে বাইরে আসতে হবে, কখনো তাকে পদত্যাগ করতে হবে, আবার কখনো তাকে গ্রেফতার করতে হবে। আর বিক্ষোভকারীদের বার্তা নিয়ে একে একে কার্যত অধ্যক্ষের কাছে পৌঁছে দিয়েছিল পুলিশ। অভিযোগ, চোখের সামনে ভাঙচুর চললেও সেভাবে কাউকে বাধা দিতে দেখা যায়নি পুলিশকে। হাত জোর করে সবার কাছে পুলিশ কর্তা শান্ত থাকার জন্য আবেদন করলেন ঠিকই, কিন্তু তাতে কেউ সাড়া না দেওয়ায় বিশেষ হেলদোল দেখা যায়নি। এদিন সেই পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগই করেছেন খোদ আর্চবিশপও। সব মিলিয়ে দমদমের ঘটনা ফের একবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। রাজস্বী দত্তগুপ্ত রিপোর্ট, এবিপি আনন্দ।